নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো এই মৌসুমের আইএসএল হবে নাকি তা এখনও নিশ্চিত নয়। গত শেষ আপডেট অনুযায়ী তোমাদের যেমনটা জানিয়েছিলাম, জামশেদপুর এফসি বাদে আইএসএলের বাকি ক্লাবগুলো ফেডারেশনের কাছে চিঠি লিখে জানতে চেয়েছে লং টার্মের জন্য ফেডারেশন কোন পরিকল্পনা করছে সেটা ফেডারেশন ক্লাবগুলোকে জানাক। যদি ফেডারেশন আগামী 20 বছরের জন্য কোনো লং টার্ম পরিকল্পনা না করে থাকে, তাহলে শুধুমাত্র এই মরশুমের জন্য পকেটের টাকা খরচ করে দল নামাতে ইচ্ছুক নয় আইএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলি। আর এই মর্মেই গত পরশুদিন ফেডারেশনের কাছে চিঠি পাঠায় আইএসএলের 13টা ক্লাব। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট প্রকাশ্যে এসেছে, ক্লাব জোটের ওই পাঠানো চিঠি ফেডারেশন তারা নিজেদের 3 সদস্যের নতুন কমিটির কাছে পাঠিয়েছে। এবং ওই চিঠির পরিপ্রেক্ষিতে নতুন কমিটি তারাও একটা চিঠি পাঠিয়েছে ফেডারেশনের কাছে। তবে এই নতুন উত্তরে ঠিক কী লেখা আছে তা কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি। তো এইভাবেই কোনো সুরাহার পথ না খুঁজে ক্লাব জোট আর ফেডারেশন তারা যদি চিঠি চালাচালি করতে করতে এই জানুয়ারি মাসটাও কাটিয়ে দেয়, তাহলে এই মরশুমে আইএসএল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রায় নেই বললেই চলে। অপর দিক দিয়ে ভারতীয় ফুটবলের এই অচল অবস্থার বিরুদ্ধে এবার কিন্তু প্রতিবাদের সুর তুলতে দেখা গেল আইএসএলের ভারতীয় এবং বিদেশি খেলোয়াড়দের, যেখানে সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু থেকে শুরু করে হুগো বোস, কার্লোস ডেলগাডোর মতন বিদেশি খেলোয়াড়রা গতকাল এক ভিডিও বার্তার মাধ্যমে জানায় এখন জানুয়ারি মাস, এই সময় আইএসএল মঞ্চে আমাদের খেলতে দেখতে পাওয়াটা আপনাদের উচিত। তার বদলে আমরা ভয়ে রয়েছি, একই সাথে হতাশাও গ্রাস করেছে আমাদের। তাই এমন পরিস্থিতিতে আমাদের যা করণীয় আমরা তাই করছি, আর এটা আমাদের দিক থেকে শেষ প্রচেষ্টা। আমরা ফিফাকে হস্তক্ষেপ করে এমন পরিস্থিতি থেকে ভারতীয় ফুটবলকে বাঁচানোর আহ্বান করছি। এর পাশাপাশি ওই ভিডিও বার্তায় সমস্ত খেলোয়াড়রা এটাও বলেন, আমরা আশা করছি এই বার্তাটা জুরিকে পৌঁছে যাবে। এটা কোনো রাজনীতিগত আবেদন নয়, এটা আমাদের জন্য একান্ত প্রয়োজনীয়। আমরা এই মুহূর্তে অর্থনৈতিক সংকটসহ একাধিক সমস্যার সম্মুখীন। আমরা স্বচ্ছতার সঙ্গে শুধুমাত্র ফুটবল খেলতে চাই। দয়া করে আমাদের সাহায্য করুন এবং ভারতীয় ফুটবলকে আবারও চালু হতে সাহায্য করুন। তো এইরকমই একটা ভিডিও বার্তা গতকাল গুরপ্রীত সিং সান্ধুর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার পরই সমাজ মাধ্যমে সেটা কিন্তু ছড়িয়ে পড়ে। অপর দিক দিয়ে তোমরা অনেকেই জেনে গেছো, অ্যাদ্রিয়ান লুনা, বোরা হেরেরার মতন আইএসএলের অভিজ্ঞতা সম্পন্ন বিদেশি খেলোয়াড় তারা কিন্তু ভারতীয় ফুটবলের এই অনিশ্চয়তার কারণে আইএসএল ছেড়ে বিদেশি লিগে সই করেছে। তবে এবার কিন্তু এই লিস্টে যোগ দিয়েছে আইএসএলের আরও 2 জনপ্রিয় বিদেশি তথা নোহা সাদোই এবং লুইস তিরি। যেমনটা আপডেট, আইএসএল মঞ্চের এই 2 জনপ্রিয় বিদেশি তারাও কিন্তু এই চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বিদেশি লিগে সই করতে চলেছে ভারতীয় ফুটবলের এই অনিশ্চয়তার কারণে। সেক্ষেত্রে ভারতীয় ফুটবল আর কতটা ধ্বংস হলে প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বাবুর ঘুম ভাঙবে তা কিন্তু একমাত্র তিনিই জানেন। বিশ্ব ফুটবলের কোনো দেশের ফুটবল মঞ্চেই এইরকম কঠিন পরিস্থিতি দেখা যায় না। সেখানে দাঁড়িয়ে একমাত্র কল্যাণ চৌবে তিনি নিজের পকেট গরম করার জন্য আজ কিন্তু গোটা ভারতীয় ফুটবলকে খাদের কিনারাতে নিয়ে এসেছেন, তা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে প্লেয়ারদের পাঠানো ওই ভিডিও বার্তা শেষ পর্যন্ত ফিফার কাছে পৌঁছায় নাকি, এবং ফিফা তারা পরবর্তী নতুন কোনো স্টেপ নেয় নাকি ভারতীয় ফুটবলকে আবার চালু করার উদ্দেশ্যে। তো যাই হোক, এই বিষয়ে পরবর্তীতে নতুন কোনো আপডেট প্রকাশ্যে আসলে তা কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেব। সো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম ভারতীয় ফুটবল এইভাবেই চলতে থাকলে আগামীতে আইএসএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের কন্ট্রাক্টেড বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য হবে, কারণ কোনো ক্লাবের ইনভেস্টররাই কিন্তু চাইবে না অনির্দিষ্টকালের জন্য লিগের অনিশ্চয়তার কারণে মাসের পর মাস প্লেয়ারদের বসিয়ে স্যালারি দিতে। কারণ লিগ চালু থাকলে সেখান থেকে কিন্তু কিছু আর্নিং হয় ক্লাবগুলোর, যার ফলে তখন কিন্তু প্লেয়ারদের স্যালারি ঠিক ম্যানেজ করে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে যদি মাসের পর মাস লিগ ঘিরে অনিশ্চয়তা থেকে যায়, সেখানে দাঁড়িয়ে বিনা লাভে নিজেদের ক্ষতির বোঝাকে বয়ে নিয়ে বেড়াতে খুব কম ইনভেস্টারই কিন্তু চাইবে। আর সেই মতনভাবেই বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট প্রকাশ্যে এসেছে, দ্রুততার সাথে যদি লিগ নিয়ে ফেডারেশন কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা নিজেদের সমস্ত বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য হবে। কারণ সিনিয়র লিগ না হলেও ওমেন্স লিগ এবং জুনিয়র লিগে খেলে চলেছে লাল হলুদ শিবির, যার ফলে ইস্টবেঙ্গলের খরচ কিন্তু হয়েই চলেছে।
আর সেই জন্যই সিনিয়র লিগ নিয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত ফেডারেশনের তরফ থেকে না নেওয়া হয়, তাহলে নিজেদের সিনিয়র দলের সমস্ত বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে যদি পরবর্তী মরশুমে আবারও লিগ চালু হয়, তখন কিন্তু নতুন করে বিদেশি চয়ন করবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এই মরশুমে যদি নিতান্তই লিগ চালু না হয়, তাহলে দলের 6 বিদেশিকেই ছেড়ে দিতে পারে লাল হলুদ ম্যানেজমেন্ট, তেমনটাই কিন্তু আপডেট বর্তমানে প্রকাশ্যে এসেছে। ইভেন আরও যেমনটা আপডেট, কেভিন সিবিল্লে, মিগুয়েলদের মতন বিদেশিদের কাছে ইতিমধ্যেই বিদেশের বিভিন্ন ক্লাবের তরফ থেকেও অফার এসেছে, যার ফলে তারা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছে যদি লিগ চালু না হয় তাহলে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে লিগের এই চরম অনিশ্চয়তার জন্য বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর মতনই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও যে বেশ চাপের মধ্যে পড়েছে তা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে যত দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হয় সেই কামনাই কিন্তু এখন করছে আপামর ভারতীয় ফুটবল প্রেমীরা। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তবে পরবর্তী আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি, তারা অবশ্যই আর দেরি না করে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ ভারতীয় ফুটবল রিলেটেড এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আর কিসের দেরি করছো, এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, তোমরা জানো নতুন বছরের আগে বেশ কিছুদিন গোটা দলকে ছুটি দিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা যাচ্ছে, আজ বিকেল 4:30 থেকে আবারও নিজেদের অনুশীলন শুরু করতে চলেছে বাগান ব্রিগেড। ইতিমধ্যেই দলের সমস্ত স্বদেশি এবং বিদেশি খেলোয়াড়রা শিবিরে যোগ দিয়েছে বছরের প্রথম অনুশীলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে। তবে সমস্ত প্লেয়াররা শিবিরে যোগ দিলেও দলের নবাগত ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনো সে কিন্তু এখনও শিবিরে যোগ দেয়নি। সেক্ষেত্রে আজ রবসন রবিনোর অনুশীলনে নামার সম্ভাবনাটা কিন্তু বেশ খানিকটা কম। তবে আশা করা যাচ্ছে আগামীকাল বা পরশুদিন থেকে আবারও অনুশীলনে যোগ দেবে রবসন রবিনো। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে এই মরশুমে লিগ নিয়ে কোনো নিশ্চয়তা না পাওয়া গেলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারাই বা বিনা কারণে কতদিন নিজেদের অনুশীলনটাকে চালু রাখবে। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে এক বিদেশি খেলোয়াড়ের ট্রান্সফার সিক্রেট নিয়ে। তো তোমরা জানো এই মরশুমের শুরুতে গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেওয়ার পর বা গ্রেগ স্টুয়ার্টের সাথে আর নতুন করে চুক্তিবৃদ্ধি না করার ফলে তথাকথিত বাগান হেড কোচ হোসে মলিনা তিনি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে বলেছিল তার এমন একজন বিদেশি খেলোয়াড় চাই যে উইং পজিশনের পাশাপাশি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। আর সেই অনুযায়ী কোচ হোসে মলিনা মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে মরশুম শুরুতে একাধিক বিদেশি খেলোয়াড়ের লিস্টও জমা দেয়, যাদের মধ্যে কোচ হোসে মলিনার টপ প্রায়োরিটি লিস্টে ছিল রিয়েল মাদ্রিদের এক প্রাক্তন তারকা। আর এমনটাই গতকাল এমবিএফটির তরফ থেকে তাদের রিপোর্ট অনুযায়ী দাবি করা হয়েছে। তো সেই প্লেয়ারটা হচ্ছে 39 বছর বয়সে স্প্যানিশ রাইট উইঙ্গার পেদ্রো লিওন। 40 লাখ টাকা মার্কেট ভ্যালু যুক্ত এই লিওন সে রাইট উইং পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। 2007-08 মরশুম থেকে নিজের সিনিয়র ফুটবল জীবন শুরু করার থেকেই তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে এই লিওন সে কিন্তু বিশ্ব ফুটবলে খুব তাড়াতাড়ি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। 2009-10 মরশুমে লা লিগার দল গেটফি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের কারণে 2010-11 মরশুমে লা লিগার স্টার ক্লাব তথা রিয়েল মাদ্রিদ তাকে 80 কোটি টাকা দিয়ে দলে সই করে। তবে রিয়েল মাদ্রিদ দলের হয়ে তার ফুটবল জীবন খুব একটা সুমধুর হয়নি। রিয়েল মাদ্রিদ দলের জার্সিতে 14টা ম্যাচে মাত্র 2টো গোল এবং একটা অ্যাসিস্ট দেখা যায় এই লিওনের পা থেকে, এবং তার পরবর্তীতে এই লিওনের পারফরমেন্সের গ্রাফটাও কিন্তু বেশ খানিকটা ডাউন হয়ে যায়। ক্লাব ক্যারিয়ারে এই লিওনের কাছে 600-রও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, যেখানে তার খাতায় 94টা গোল এবং 86টা অ্যাসিস্ট রয়েছে। তো এই অভিজ্ঞতা সম্পন্ন স্প্যানিশ উইঙ্গারকেই এই মরশুমের শুরুতে দলে চেয়েছিলেন তথাকথিত বাগান কোচ হোসে মলিনা, এবং যেমনটা আপডেট লিওন সেও কিন্তু মোহনবাগান দলে যোগ দিতে আগ্রহী ছিল। তবে বাগান ম্যানেজমেন্ট ভেবে দেখেছিল ওই বয়সে এসে লিওন ভারতের মাটিতে আদতেও কতটা সফলতা পাবে, যার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তড়িঘড়ি অমন প্রোফাইলের একজন বিদেশি প্লেয়ারের খোঁজে নেমে পড়ে। আর তাদের লিস্টে সেই সময় চলে আসে ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনো, যে উইং পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। তারপর মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কোচ হোসে মলিনার কাছে জানায় তারা তার পছন্দ অনুযায়ী আরও বেটার একজন প্লেয়ারকে দেবে, এবং তারা তখন রবসন রবিনোর নামটা সাজেস্ট করে কোচ হোসে মলিনার কাছে। এবং কোচ হোসে মলিনা তখন রবসন রবিনোর প্রোফাইল দেখার পর তিনি ম্যানেজমেন্টকে জানান রবসন রবিনোকে তিনি দলে চান। আর সেই মতনভাবেই মোহনবাগান ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত রবসন রবিনোর সাথে প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে নেয়।
তবে সবথেকে বড় বিষয় হচ্ছে যদি সেই সময় রবসন রবিনো সে মোহনবাগান দলে যোগ দিতে রাজি না থাকতো তাহলে হয়তো শেষ পর্যন্ত কোচ হোসে মলিনার পছন্দ অনুযায়ী এই লিওয়ানকেই দলে সই করতে হতো মোহনবাগান ম্যানেজমেন্টকে। তো এই লিওয়ান যে একজন টপ কোয়ালিটির প্লেয়ার ছিল তা কিন্তু বলতে বিন্দুমাত্র সমস্যা নেই। তবে তিনি এই বয়সে এসে ভারতের মাটিতে কতটা সফলতা পেতেন সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় ছিল। সেক্ষেত্রে যা হয় সেটা ভালোর জন্যই হয় তা কিন্তু বলাই যায়। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও রবসন রবিনোর পরিবর্তে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট এই লিওনকে দলে সই করাতো তাহলে এই ডিলটা মোহনবাগানের জন্য কেমন হতো। যদিও বা লিগের অনিশ্চয়তার জন্য আমরা রবসন রবিনোর আসল খেলাটা এখনও কিন্তু তেমন একটা দেখতে পাইনি সবুজ মেরুন জার্সিতে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।